সেই প্রতিদিনের মতো আজকেও সেই একই বায়না আমার আব্বাজানদের যে সন্ধ্যায় কিছু বানিয়ে দিতে হবে। একদমই শরীরটা ভালো লাগছিল না, তারপরে একটু ফাঁকিবাজি নাস্তা বানিয়ে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করতেছি। আজকে সকালে নাস্তার জন্য বানিয়ে নিয়েছিলাম রুটি, সাথে ডিম ভাজা আর দুধ চা করেছিলাম। তো ভাজি করার একদমই সময় ছিল না, তাই আর ভাজিটা করতে পারিনি, যেহেতু আমার বড় আব্বাজানকে 7:30টার দিকে মাদ্রাসায় পাঠাতে হবে আর ছোট আব্বাজানের তো 9টায় ক্লাস, একটু লেট করে যাওয়া যায়, ওর জন্য অসুবিধা হয় না। তো সকালের নাস্তা শেষ করে ছোট আব্বাজানকে নিয়ে মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা থেকে ফিরে তাড়াহুড়া করে একদম সবকিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু বড় আব্বাজানকে আবারও দুপুরে আবার খেয়ে দিয়ে মাদ্রাসায় যেতে হবে। তো আজকে দুপুরে আমি এই যে কলই শাক ভাজি করতেছি, সাথে একটু মাছ রান্না করব। মাছটা অবশ্য আমি এখানে সিম, আলু আর টমেটো দিয়ে রান্না করব, ইলিশ মাছ। এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে সবজি দিয়ে। তো এখানে যেহেতু খুব ছোট ছোট ইলিশ মাছগুলো ছিল, তাই আমি 4টা নিয়ে নিয়েছি। একটু তাড়াতাড়ি করার জন্য আমি আগে সবজিগুলো বসিয়ে দিয়ে তারপর মাছটা কেটে ভেজে নেব। সবজিটা বসানোর জন্য এখানে আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি আলু আর সিম। আলু আর সিম খুব ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। এভাবে করে একটু কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যে কোনো সবজি। তো এদিকে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, একদমই লবণ দিতে মনে ছিল না, তো এখন একটু লবণ দিয়ে আবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম নেড়েচেড়ে। তো আবার ঢাকনাটা তুলে নিলাম। এখানে এই যে আমার সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। আর এদিকে আমার মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এখন আমি একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নেব খুব ভালো করে। ইলিশ মাছগুলো খুব ছোট, তারপরও আমি মাঝখান দিয়ে একটা ভাগ করে নিয়েছি, যেহেতু সবজি দিয়ে রান্না করব। আর ভুনা করে খেলে একদমই ভাগ করতাম না, শুধু একটু কেচে ভেজে ভুনা করলেই অনেক ভালো লাগতো। তো মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে সবজিগুলোর ভিতরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিছুক্ষণ আগে দিলে আর একটু ভালো হতো, তো আমার একদমই মনে ছিল না দেওয়ার কথা, তো এখন দিয়ে দিলাম। আর এদিকে মাছটার একটা পিঠ হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিলাম। ইলিশ মাছগুলো আমি খুব অল্প করে ভেজে নিয়েছি, মানে বেশি কড়া করে ভাজিনি। আমার কাছে কেন জানি না মনে হয় ইলিশ মাছটা একটু বেশি কড়া হলে একদমই ভালো লাগে না, তাই আমি একদম হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এর ফাঁকে কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। ধনিয়া পাতা ছাড়া তো এখন যে কোনো সবজি ভালোই লাগে না, তাই আমি একটু ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি চুলাটা অফ করে নামিয়ে নিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বড় আব্বাজানকে আবার মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। ও আস্তে আস্তে সন্ধ্যার পর হয়ে যায়। তো সন্ধ্যার দিকে বললো যে নাস্তা বানিয়ে দিতে, আমার একদমই শরীরটা ভালো লাগছিল না, তারপর একটু ফাঁকিবাজি নাস্তা বানিয়ে দিলাম। আমরা পরোটার জন্য ঠিক যেইভাবে আটা গুলাই ওইভাবে করে একটু আটা গুলিয়ে নিয়েছি, রুটিটা বেলে নিয়েছি, আর ভিতরে ডিম আর টমেটো আর সব ধরনের মশলা পেঁয়াজ দিয়ে মেখে আমি এটা বানিয়ে নিয়েছিলাম। তো এভাবে একটু ভেজে দিয়েছিলাম, খেতে কিন্তু মন্দ হয়নি। ফাঁকিবাজি নাস্তা হলেও কিন্তু একদম মোগলাইয়ের মতো মজা লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।